ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা লো, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। ইমাম হুসাইন ডেকে বলে, সরুবাব মা ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে, ছোট শিশুর নাই কোনো অন্যায়। ওকে কুলে নিয়ে যান, যায়া একটু পানি ছান, আসগর শহীদ পানির পিপাসায়। ইমাম হুসাইন ডেকে বলে, শহর বানু মাকে বলতেছেন, রুবাব মাকে বলতেছেন, ইমাম হুসাইন ডেকে বলে, এদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়। 7ই মুহররম যখন কারবালার পানি বন্ধ করে দেওয়া হয়েছে, ইবনে জিহাদ ঘোষণা দিলেন, এমন ভাবে তাদেরকে পাকড়াও করো, কারবালার ফুরাত নদীর পানিটা বন্ধ করে দেওয়া হোক। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে 2 মুহররম 61 হিজরিতে এসে উপস্থিত হলেন, তাবু গাড়ার জন্য লোকদেরকে বললেন, তাবু গাড়তে সাহায্য করো আমি হুসাইনকে, তোমরা জমিন কুড়ো, বাঁশগুলি গাড়তে হবে। তাবু গাড়ার জন্য জমিন কুড়া হলো। আব্বা যান, বাবা যান, কষ্টের বিষয়, আপনি জমিন কুড়তে গেলে পানি বের হবে, আর কারবালার জমিনে মাটি কুড়লে মাটির নিচ থেকে রক্ত বের হয়, মাটি কুড়লে রক্ত বের হয়। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, যায় কয়, ভাইজান এই কুফায়, ভাইজান এই কারবালার জমিনে এই জায়গায় আসলাম, এই জায়গাটার নাম ইতিপূর্বে যদিও জানেন নাই, এই জায়গায় আসলাম ভাইজান। ও ভাইজান, দুনিয়ার মধ্যে এক এক জায়গায় গেলাম, মাটি কুড়লে পানি বের হয়। ইমাম হুসাইন বলেন, গাছের ডালা কাটো, গাছের ডালা কাটলে আব্বারে গাছের কষ বের হওয়ার কথা, গাছের ডালা কাটলে গাছের ডালা থেকেও রক্ত বের হয়। হযরত জয়নব কয়, ভাই এই জায়গার নিয়ম তো বড় আশ্চর্য, জমিন কুড়লে রক্ত বের হয়, গাছের ডালা কাটলেও রক্ত বের হয়। ইমাম হুসাইন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই জায়গার নাম কি? এই জায়গার নামই হচ্ছে কারবালা। ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে চোখের পানি ফিরে কাঁদেন। তিনার সন্তান আলী আকবর কয়, আব্বু কাঁদো কেন? ইমাম হুসাইন কয়, বাবা রে, এই কুফার মাটিগুলি আমার আব্বা হায়াতের জিন্দেগিতে যখন ছিলেন, এই কুফায় যখন আসছিলেন, আমার আব্বা সাহাবীদের কি বলছিলেন, দেখো এই জায়গায় আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আমার পুত্র ইমাম হুসাইনের তাবু গাড়া হবে, এই জায়গায় হুসাইনের খাবার দাবার রান্না করা হবে, এই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়াগুলির বাঁধা হবে। এই নিদর্শনগুলি আমার আব্বা ইতিপূর্বে বলেছেন, আর একটু জায়গার মাটি শুকে বলেছেন, এই জায়গায় আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের ঘ্রাণ আমি আলী পাইতেছি। আর জবান খুলে সুবহানাল্লাহ। আব্বা জান্নারি, বাবা জান্নারি, ও বাজান, 7ই মুহররম যখন পানি বন্ধ, মূল কিছু কথাগুলি বলছি, শেষ করে দিব ইনশাআল্লাহ। 7ই মুহররম যখন পানি বন্ধ করা হলো, এক বেয়াদব কয়, হুসাইন দেখো ফুরাত নদীতে অনেকগুলি পানি আছে, কাকে পানি খেলে আমরা বাধা দিব না, হুসাইন গোড়ায় পানি খেলে বাধা দিব না, তবে হুসাইন তোমরা পানি খেতে পারবা না, তোমাদের জন্য বাধা। হুসাইন কয়, মাওলা এই বেয়াদব যেন পানি না খায় মারা যায়, পানির তৃষ্ণায় যেন সে মারা যায়। ঠিকই আমার আল্লাহ আওলাদে রসুলের কথা ফিরাইয়া দেন না, আমার আল্লাহর প্রিয় বান্দাদের কথা তিনি ফিরান না। ইমাম হুসাইন দোয়া করতে দেরি, এই ব্যক্তি একটা অসুস্থতার মধ্যে পতিত হতে দেরি হয় নাই। পরের দিন
পানি এমন অসুস্থ হয়েছে, পানি পিপাসার্থ হয়েছে, পানি দিলে পানিগুলি বমি করে ফেলে দেয়, পানি আবার দেয়, পানি ফেলে দেয়, এইভাবে তৃষ্ণার্ত হয়ে সে মারা গিয়েছে। আব্বা জান্নারি, বাবা জান্নারি, 7ই মুহররম থেকে পানি বন্ধ অনেকে শাহাদাতের পেয়ালা পান করেছে। 10ই মুহররম দিবাগত রাত্রে, 10ই মুহররম দিবাগত রাত্রে আব্বা জানিরা রে, বাবা জান্নারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আলী আসগর 6 মাসের শিশু, আমরা সকলেই জানি হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু, তিনি যখন পিপাসায় কাতরায়, গলার কণ্ঠনালীগুলি শুকিয়ে গেছে, হযরত রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছেন, স্বামী রে যাও, আমার আলী আসগরের একটু নিয়ে যাও, তাদের কাছে গিয়ে একটু পানি চাও, মনে হয় তারা আমার আলী আসগর ছোট্ট বাবুর দিকে তাকায়া দিয়ে দিতে পারে, মায়া লাগতে পারে, আমার আলী আসগরের নিয়ে তুমি একটু যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের দিকে তাকায়া জানতেন দিব না, তারপরেও ছেলের মায়ায় চলে গেলেন কুফার মধ্যে সৈন্যদের, ইয়াজিদ বাহিনীর সৈন্যদের সামনে থেকে বলতেছেন, ইমাম হুসাইন কয়, আমার মাথায় যে পাগড়ি, এইটা কার সুন্নত তোমরা জানোনি? তোমাদের মুখের মধ্যে যে দাড়ি আছে, ও ইয়াজিদ বাহিনী, এই দাড়িটা কার সুন্নাহ জানোনি? তোমাদের গায়ে যে জুব্বা, সুন্নতি পোশাক, এই পোশাকের পরিচয় দাও কার সুন্নাহ? তোমরা তো জানো আমি হুসাইনের পরিচয়, আমি কে? আমি আওলাদে রসুল, মদিনার আওলাদে রসুল, আমি ইমাম হুসাইন। তোমরা তো আমার নানা ভাইয়ের জবান থেকে আমার কথা শুনেছো, জবান মুবারক থেকে আমার কথা শুনেছো। আমার নানা ভাই বলেছে, হাসানকে যারা কষ্ট দেয়, হুসাইনকে যারা কষ্ট দেয়, তারা আমার নানা ভাইকে কষ্ট দেয়, আর যারা আমাদেরকে ভালোবাসবে, তারা আমার নানা ভাইকেও ভালোবাসবে। তোমরা কি আমাদের পরিচয় জানো না? আমার আলী আসগর 6 মাসের শিশু, আমাকে পানি দিলে দাও, না দিলে না দাও। তবে যদি তোমাদের এটাও মনে হয় পেয়ালায় পানি দিলে আমি খাবো, এইটা যদি তোমাদের সম্ভাবনা থাকে যে আমি খাবো, তোমাদের চিন্তা থাকে, তাহলে নিজেরাই এসে আমার ইমাম আলী আসগরের জবান মোবারকের মধ্যে একটু পানি ঢেলে দাও, আমি আর পানি পান করব না, আমার আলী আসগরকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। এক বেয়াদব দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠনালী ভেদ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ মোবারকের মধ্যে গিয়ে তীরটা ঢুকেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আলী আসগর, ও আলী আসগর, কেঁদো না গো আব্বু, কাল হাসরে যখন আমার মা আমার গলা কাটা আমার শের মুবারকটা নিয়ে উঠবে, আলী আসগর, আমার আব্বা যখন আমার শের মুবারকটা নিয়ে উঠবে, আমার দেহ মুবারকটা নিয়ে যখন উঠাবে আলী আসগর, ওই সময় আমি হুসাইন তোমার দেহ তীর মাকা দেহটা নিয়ে উপস্থিত হব, আর আমার আল্লাহর সামনে, আল্লাহর কাছে আমি বলবো, ওগো রব্বুল আলামিন, আমরা কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, যেই কারণে আমার 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত নিজের জানকে বাঁচাতে পারল না। এই জন্য আমার মুর্শিদ একটা গজল লিখলেন, ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। ইমাম হুসাইন ডেকে বলে, সরুবাব মা ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে, ছোট শিশুর নাই কোনো অন্যায়, ওকে কুলে নিয়ে যান, যায়া একটু পানি ছান, আসগর শহীদ পানির পিপাসায়। ইমাম হুসাইন ডেকে বলে, শহর বানো, মাকে বলতেছেন, রুবাব মাকে বলতেছেন, ইমাম হুসাইন ডেকে বলে, এদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিয়ে কারবালার জমিনের মধ্যে গেলেন, আর কান্নার কথাগুলি আমার মুর্শিদ কেবলা পদ্ম আকারে লিখেছেন। আব্বা জানেন, আরে তীর বেদে, তীর দিয়ে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা বেদ হয়ে, কণ্ঠনালী বেদ হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গা মুবারকের মধ্যে লেগেছে। ওই ইমাম হুসাইন বলেন, ও আলী আসগর, কাল হাসরে আমি তোমার তীর মাকা দেহটা নিয়ে উঠব। আব্বা জানি না রে, বাবা জান না রে। ওই ইমাম হুসাইন, ইমাম আলী আসগরের দেহ, তীর মাকা দেহটা নিয়ে কুফার মধ্যে, তাবুর মধ্যে চলে আসলেন। তাবুত যেই ইমাম হযরতে আলী আসগরের কান্না বন্ধ দেখে হযরত রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছেন, মনে হয় আমার জাদুমণিরে তারা পানি পান করিয়েছে, এই জন্য আমার জাদুমণিটা একটু শান্ত হয়ে আছে। আব্বা জান্নাত তাবুতে গিয়ে ইমাম হুসাইন বললেন, ও রুবাব, শুনো শুনো, আসো, তোমার সন্তান এমন পানি খেয়েছে, জীবনে আর কোনো দিন পানির জন্য কাঁদবে না, এমন ঘুম। মা বললেন, আমার ছেলে বুঝি পানি খেয়ে ঘুমিয়ে আছে? ইমাম হুসাইন কয়, এমন ঘুম ঘুমিয়েছে রুবাব, যে ঘুম জীবনে আর কোনো দিন ঘুম থেকে আমার আলী আসগর কখনো জাগবে না। আর আলী আসগরের দেহ মুবারকটা তীর রক্ত মাখা দেখে মা জড়ায়া দইরা কান্নায় বেশি বললেন। গোটা তাবুর মধ্যে কান্নার রুল পড়ে গেল। আব্বা জান্নারে, বাবা জান্নারে, 10ই মুহররম কারবালার শেষ রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে শেষ রাত, একটা রাত চেয়ে নিলেন। রাত্রবেলা ইবাদতে মশগুল হলেন, ইবাদতে কাটালেন। রাত্র যখন গভীর, তাবুর লাইটটা একটু অন করলেন। অন করে বলতেছেন, তোমাদেরকে একটু আমি দেখি, তোমরা যারা আমার যারা সদস্যগণ আছেন কারবালার জমিনে, আওলাদের রাসূলগণ 72 জন, অপরদিকে 22,000 এজিদ বাহিনী, মাত্র 72 জন, তাও আবার মহিলা রয়েছে, ছোট্ট বাচ্চা আলী আসগর সহ 72 জন। আব্বা জান্নারে, ওই জায়গায় আমার মায়ার নবী, নূরের নবী, কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, রুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, অনেক হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, অনেক মহিলাও আছে, ছোট্ট বাচ্চারাও আছে। সকলকে মিলিয়ে মাত্র 72 জনের কাফেলা। অপরদিকে 22,000-এর বিরুদ্ধে মাত্র 72 জন। অন্যদিকে এই কুফা নগরীর পাশে একটা লোকের বাস ছিল, তার নাম আব্দুল ওহাব। আব্দুল ওহাব আওলাদের রাসূলের কেমন মহাব্বত ধরে লালন করেছে। আব্দুল ওহাব বিবাহ করেছে, বিবাহ করে স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে ঢুকেছে। মায় ডেকে বলে, দরজার মধ্যে স্ত্রীকে নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকেছে, মায় দরজার মধ্যে নক করে কয়, আব্দুল ওহাব দরজা খুলো। আব্দুল ওহাব বিরক্ত মনে না করে দরজা খুললেন। বললেন, আব্দুল ওহাব কয়, মা আমি বিবাহ করতে চাই নাই, তুমি মা বিবাহ করাইছো, বিবাহ করেছি এই জন্য কি তুমি বেজার হয়েছো? মা বলেন, না রে আব্বা, তুমি এই দিকে স্ত্রীর নিয়ে বাসর ঘরে ঢুকেছো, অপরদিকে কারবালার জমিনে জান্নাত তো বিক্রি হইতেছে রে আব্বাই, খবর তো নেও নাই। ছেলে কই, মা কত টাকা? মা কত টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হয় গো মা? মা বললেন, বাবা রে, এই জান্নাত কিনতে গেলে টাকার প্রয়োজন নাই। কয়, কি লাগে? মায় কয়, জান্নাত কিনতে হলে নিজের দেহটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হয়। জবান খুলে সুবহান। নিজের দেহ মুবারক নিজেকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হয়। কয়, মা বুঝলাম না। কয়, তুমি তো জানো ইমাম হুসাইন কারবালার ময়দানে মাত্র 72 জনের কাফেলা নিয়াম ইমাম হুসাইন একা না 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 বলে কাঁদে। ও আব্দুল ওহাব, তুমি একটু যদি ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করতে, কাল হাসরে তুমি জান্নাত পাইতে। আব্দুল ওহাব কয়, মা আমি স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, ওই স্ত্রী, আমি তোমাকে বিবাহ করেছি, আমার উপরে তোমার হক রয়েছে। স্ত্রী, আমাকে যদি বিদায় দাও, অনুমতি তুমি দিলে আমি একটু কারবালার ময়দানে যাব। স্ত্রী কয়, কেন? কয়, এই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সঙ্গী নিয়ে আছেন। ওইদিকে ইয়াজিদ বাহিনী 22,000 সৈন্য তাদেরকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। ওই স্ত্রী,
আমি তাদের পক্ষ হয়ে আওলাদের রাসূলের পক্ষ হয়ে আমি যুদ্ধের ময়দানে জীবনটা দিয়ে দিব, বিনিময়ে আমি আল্লাহর তৈরিকৃত জান্নাতে ঢুকতে পারবো। স্ত্রী বললেন, স্বামী রে, আমি ওয়াদা দিচ্ছি জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করব না, তবে আমার ওয়াদা হলো তুমি আমাকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট যেতে হবে। কয় কেন তুমি যাবে? মহিলাদেরকে তো যুদ্ধে যাওয়ার কোনো নিয়ম নাই, অনুমতি দেওয়া হয় নাই। স্ত্রী কয় আমি যুদ্ধে যাব না, তবে আমাকে ওয়াদা দিতে হবে নিয়ে যাবেন, তাহলে আমি দাবি মুক্ত করব। স্ত্রীকে নিয়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আব্দুল ওহাব, আমি আপনাদের পক্ষে যুদ্ধ করব, আপনি বিনিময়ে আপনার নানা ভাইয়ের মাধ্যমে আমারে যেন সুপারিশ করেন আপনার নানা, সেই কথাটা বলতে হবে। আমাকে একটু ভালো করে দেখুন, আর এইটা আমার স্ত্রী, সে জানি কি বলবে। স্ত্রী কয়, গো আওলাদের রাসূল, ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো আমার মায়ার নবীর কাছের আওলাদ, আপনার কাম মুবারকে তো আমার মায়ার নবী একবার বা দুইবার নয়, হাজার হাজার বার চুমু খেয়েছে। যেই চেহারা মুবারকে একবার দুইবার নয়, হাজার হাজার বার মায়ার নবী চুমু খেয়েছে, ওই চেহারা মুবারকে জিদের দরবারে যখন মাথা মুবারকটা নেওয়া হলো, লাঠি দ্বারা এজিদ টুটে বাইরায়ার কয়, আমি আমার পূর্বপুরুষ বদরের যুদ্ধে যারা ইন্তেকাল করেছে, আমি আজকে আমার পূর্বপুরুষের প্রতিশোধটা নিয়েছি। পড়েন নাউজুবিল্লাহ। ওই এজিদ, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক এজিদের দরবারে নেওয়ার পরে এরকম করছে। বাজান আব্দুল ওহাবের স্ত্রী কয়, ও হুসাইন, হুসাইন, আমার স্বামী যদি যুদ্ধে চলে যায়, একদিন হয়েছে বিবাহ করেছি, ও নবীজির আওলাদ ইমাম হুসাইন, আমার স্বামী যদি আপনাদের পক্ষ হয়ে যুদ্ধের ময়দানে নিজের তাজা রক্ত ঢেলে দেয়, আমি আর স্বামী গ্রহণ করব না, তবে ওয়াদা দিতে হবে ইমাম হুসাইন, আপনিও তো যুদ্ধে চলে যাবেন, আপনার পরিবারের যত মহিলারা বেঁচে থাকবে, হুসাইন আমিও তো একজন মহিলা, আপনার পরিবারের মহিলারা যারা মারা যারা বেঁচে থাকবে, তাদের কাপড়টা আমি ধুয়ে দিব, তাদের রান্না বান্নাটা আমি করে দিব, তাদের কাজকর্মগুলি আমি করে দিব, আপনি ওয়াদা দিতে হবে বিনিময়ে আসরে আমারেও আমার স্বামীর সাথে সুপারিশ করতে হবে, এবং হাউজে কাউসারের পানি আমি আমার স্বামীর সাথে আমারেও পিলাতে হবে। ওই আব্দুল ওহাব শহীদ হয়ে গেলেন রাত্র গভীর 10ই মুহররম দিবাগত রাত্রে। ইমাম হুসাইন তাবুল্লাহ টন করলেন, বললেন সবাইকে আমি দেখি, তোমরাও আমাকে দেখো, এজিদের শত্রুতা আমার সাথে, আমাকেই কতল করলে হত্যা করলে এজিদ শান্তি হবে, তোমাদেরকে হত্যা করা লাগবে না, তোমরা রাতের অন্ধকারে চলে যাও মদিনার মধ্যে। মানুষগুলিকেই বলে ইমাম হুসাইন লাইটটা অফ করে দিলেন, মনে করলেন গোপনে তারা চলে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপ দেখে, কোনো আওয়াজ না দেখে কিছুক্ষণ পরে আবার লাইটটা অন করলেন, অন করে দেখে সকলের চোখের পানি ফেলে ফেলে চুপচাপ সকলে চোখের পানি অনর্গল পড়তেছে জমিনে আর কাঁদতেছে। ইমাম হুসাইন কয়, আপনারা কি এখনো জান নাই? একজন বলতেছে, হুসাইন গো, আমাদের জান যদি একবার দুইবার নয়, 1000 বার যদি দেওয়া হয় দেহের মধ্যে রূহ, আর 1000 বার যদি কতল করা হয়, আমরা আপনার কদম ছেড়ে কখনো নিজেকে গাফেল রাখবো না। আর জবান খুলে সুবহান। ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে লইয়া। চলবে চলবে আব্বা? তো সময় একদম সংক্ষিপ্ত, শেষ করে দিব ইনশাআল্লাহ। তো এই কথাগুলি শেষ করে দিচ্ছি না, কষ্ট হবে? কষ্ট হবে তো আব্বা জান, বাবা জান, 72 জনের মধ্যে যারা যুবক ছিলেন, যুদ্ধের জন্য উপযুক্ত ছিলেন, তারা বলে আমাদের দেহ থেকে যদি 1000 বার রুহুটা কবজ করা হয়, তারপরেও আপনার থেকে আমরা এখান থেকে যাব না, বিনিময়ে 1000 বার কতল হতে আমরা রাজি আছি। 10ই মুহররম একে একে অনেকেই শাহাদাতের পেয়ালা পান করলো, বাকি রয়েছে ইমাম হুসাইন। কে রয়েছেন? যদিও ইতিপূর্বে আপনারা আমার পূর্বে এগুলি শুনেছেন,
তারপরেও আব্বাজান যেগুলি শুনেন নাই সেগুলি বলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবেন, তাবুতে কেউ নাই। ইমাম হুসাইন নিজেই, কেউ সাজায়া দেওয়ার কেউ নাই। ইতিপূর্বে যারা যুদ্ধে গিয়েছিল ইমাম হুসাইন সকলের সাজিয়ে দিয়েছেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছিলেন। এখন ইমাম হুসাইন অবশিষ্ট, আর হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশিষ্ট রয়েছেন। ইমাম হুসাইন যখন যাবেন যুদ্ধ করতে, এমন সময় ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কয়, আব্বু অনেক অসুস্থ, দাঁড়াতে পারে না, শরীর অসুস্থের কারণে তিনি শরীর একেবারে নিস্তেজ হয়ে গেছে, তিনি দাঁড়াতে পারে না। পড়ে যায় একটা বর্ষার মধ্যে, হাত দিয়ে হেলান দিয়ে চলে আসলেন বাবার কাছে। বাবা, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে, আব্বা আমারেও বিদায় দাও, আমি জয়নাল আবেদিনও আমিও শাহাদাতের পেয়ালা পান করে নিজেকে ধন্য করব। ইমাম হুসাইন তিনি বললেন, ও জয়নাল তুমি যাও না রে আব্বু, তুমি যদি শাহাদাতের পেয়ালা পান করো, তোমার আমার নানা ভাইয়ের বংশের মধ্যে আর কেউ থাকবে না। জয়নাল, তোমার মাধ্যমে আমার নানা ভাইয়ের বংশটা জারি থাকবে। হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গেলেন না। বাবা সাজবে, বাবা যুদ্ধে যাবে, ইমাম হুসাইনকে সাজিয়ে দেওয়ার মতো কেউ নাই। তবে এর পূর্বে ইমাম জয়নাল আবেদিনকে বললেন, জয়নাল রে, ওরে জয়নাল, ইতিমধ্যে যে তোমার চাচারা ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, জয়নাল তুমি দৃশ্যটা দেখছো নি? জয়নাল কয়, আব্বা পাই পাই করে আমি বলতে পারবো। কয়, জয়নাল যদি কোনোদিন তুই মদিনায় যাও, কোনোদিন যদি তোমার মদিনায় যাওয়া হয়, ও জয়নাল সর্বপ্রথম আমার নানা ভাইয়ের রওজায় যাইবা, যাই এই কথাগুলি সব কিছু উপস্থাপন করবা আমার নানা ভাইয়ের সামনে। জয়নাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে ইমাম হুসাইন সাজবেন, কেউ সাজায়া দেওয়ার নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া লোহার পোশাকটা পরিধান করলেন। নানা ভাইয়ের মাতা মুবারকের যেই পাগড়ি মুবারকটা আছে, ওই পাগড়ি মুবারকটা মাথার মধ্যে পরিধান করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকার নামক যে তরবারিটা আছে, এই তরবারিটা হাতের মধ্যে নিলেন। আব্বা জানরারে, বাবা জানরারে, বুড়ার পিঠে সওয়ার হবেন, বুড়ার উপরে উঠবেন, কেউ আগায়া দেওয়ার মতো কেউ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন। এমন সময় হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা কয়, আব্বা আব্বা তুমি বুঝি আমাদের এতিম করে চলে গেছো, আমি বাবা বলে কারে ডাকবো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার কন্যা, ও কন্যা সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা তোমার ফুফু মাকে ডাক দাও। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বললেন, বোন এই যে তোমার, এখন তোমার মেয়ে হিসেবে তারে তুমি দেখবা, মনে রাখো বোন, আমার মেয়ের কপালের মধ্যে অনেক দুঃখে কেটেছে, আমার মেয়েটা অনেক কষ্ট করেছে জীবনের মধ্যে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, এই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কুফার মধ্যে, কারবালার মধ্যে ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ কথাগুলি শুনেন, বাবা শেষ করে দিচ্ছি, শেষ করে দেই, কথাটা শুনেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যখন এজিদ বাহিনীরা পারতেছে না, সকলে একসাথে আক্রমণ করলো। কিতাবে আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে 33টা বর্ষার আঘাত। কয়টা? 33টা বর্ষার আঘাত, 40টা তলোয়ারের আঘাত, 121টা তীরের আঘাত। এই এত আঘাত পাওয়ার পরেও ইমাম হুসাইন দাঁড়িয়ে আছেন কুফার সেই পুরাত নদীর মধ্যে গেলেন এবং হাতের মধ্যে পানির পিপাসায় কাতর হয়ে গেছেন, কণ্ঠনালী শুকিয়ে গেছে, শরীরটা নিস্তেজ হয়ে গেছে। ইমাম হুসাইন দুই কানা হাত বাড়াইলে পানি নিলেন, হাতে মুখে নিবেন, খাবেন। এমন সময় ইমাম হুসাইন দেখতেছেন কে যেন ছোট্ট বাবুর কণ্ঠে
কে যেন ডাকছে, যেন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বেশে উঠছে, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বেশে উঠছে, হযরতে আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বেশে উঠছে, যে আমরা পানির জন্য নিজেকে শাহাদাতের কোঠায় দাঁড় করিয়েছি। ভাই আজকে আপনি কিভাবে পানি খাবেন? এই জন্য একটি গজল বলে শেষ করে দিচ্ছি। ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে লইয়া, ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে, ইয়া নবী